নমস্কার বন্ধুরা, সন্তু মানুষের রান্নাঘরে সবাইকে স্বাগত। তোমাদেরকে আমি একটা রেসিপি বানিয়ে দেখাচ্ছি। চুনো মাছ দিয়ে ঢ্যাঁড়সের তরকারি বা ভেন্ডির তরকারি আলু দিয়ে। উপকরণগুলো কী কী লাগছে আমি বলে দিচ্ছি। ভেন্ডি লাগছে, ভেন্ডিটাকে আমি প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে আমি নেড়ে নিচ্ছি। আর এখানে আমি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর টমেটো কুচি কেটে নিয়েছি সামান্য, আর সর্ষে বাটা জিরে বাটা লাগছে। আর আমি মুড়ো চুনো ভেজে রেখে দিয়েছি, মুড়ো চুনো দিয়ে আমি এই ভেন্ডির তরকারিটা আমি বানিয়ে দেখাবো তোমাদেরকে। প্রথমে ভেন্ডিগুলোকে ভেজেগুলো ভাজা হয়ে গেছে, আমি ডিশের মধ্যে নামিয়ে নিয়েছি। এখানে কড়াতে আমি এবার আলুগুলো ভেজে নেব আলাদা আলাদা করে। আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। এরপর আলুটা ভাজা হয়ে গেছে, এরপর পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে নেব। আর টমেটো কুচিটাও একবারে দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নেব। স্বাদ মতন সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছে, পরিমাণ মতন। হলুদ গুঁড়ো দিয়ে স্বাদ মতন নুন দিয়ে দেবে। ঢ্যাঁড়সটা দিয়ে দিচ্ছি, ভালো করে এর মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এরপর সর্ষে বাটা দিয়ে দিচ্ছি, সর্ষে আর জিরে। এর মধ্যে এবার লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। জিরে আর সর্ষে বাটা দিয়ে দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়ে জল ঢেলে দেবো আমি। পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দেবো, অল্প, বেশি না। এবার আমি জল ঢেলে দিচ্ছি নেড়ে। সেদ্ধ হওয়ার জন্য আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার জল দিয়ে দিচ্ছি, সিদ্ধ করার জন্য চাপা দিয়ে দেবো। এখানে আমি মুড়ো চুনো ভেজে রেখে দিয়েছিলাম, ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঘেঁটে দেব, ঘেঁটে বলতে নেড়ে নেব। নেড়ে আবার একটু চাপা দিয়ে দেব চুনো মাছগুলো নরম হওয়ার জন্য। আমার ঢ্যাঁড়সের তরকারি হয়ে গেছে, আমি নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। আমি নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এটা চুনো মাছ দিয়ে, মুড়ো চুনো দিয়ে আমি ঢ্যাঁড়সের তরকারি বানিয়ে তোমাদেরকে দেখালাম, শর্টকাটে আর কম উপকরণ দিয়ে। আর এই খাবারটা খুব ভালো লাগে খেতে। এটা বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই রেসিপিটা যদি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আমি এখানে ভিডিওটা শেষ করছি।